আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। চলুন দেখি একদম সহজে বাসায় কিভাবে চিকেন বেড রোল বানাতে পারেন। এখানে আমি 1 কাপ চিকেন কুচি কুচি করে কেটে নিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, তারপরে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপরে একসাথে সবকিছু কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম, আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর 1/3 কাপ গাজর কুচি দিয়ে দিলাম, গাজরটি কুচি কুচি করে দিয়ে দিলাম। গাজর কিছুক্ষণ ভেজে নেব। গাজরও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজও কিন্তু কুচি কুচি করে কেটে নিলাম। তারপর এখানে 2 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে সবকিছু একসাথে ভেজে নেব। তারপর এখানে 2 চামচের মতো ক্যাপসিকাম দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে, সব একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, ভেজেই কিন্তু নামিয়ে ফেলবো। তারপর এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিলাম। ব্রেডের যে ব্রাউন অংশগুলা কিন্তু কেটে ফেলে দিতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আমি কিন্তু এইভাবেই কেটে নিলাম, সবগুলা ব্রেড কিন্তু এইভাবে কাটা হয়ে গেছে। তারপর একটি বেলুন দিয়ে কিন্তু বেলে নিতে হবে, আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে কিন্তু বেলে নিলাম সবগুলা ব্রেড, কিন্তু এইভাবেই বেলে নিলাম সবগুলা ব্রেড এভাবে বেলে নিয়ে তারপর কিন্তু এর ভিতরে কিন্তু আমি পুর দিয়ে দিব। যে চিকেনের পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এই পুরটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে হালকা করে দেখুন পানি দিয়ে দিলাম। সাইড দিয়ে কিন্তু পানি দিতে হবে, পানি না দিলে কিন্তু এটা আটকাবে না। পানি দিয়ে এইভাবে কিন্তু রোলের শেপ দিয়ে দিলাম। তারপর সাইড দিয়ে পানি দিয়ে এইভাবে কিন্তু সাইডের মুখগুলাও কিন্তু বন্ধ করে দিতে হবে, এইভাবে না হলে কিন্তু বের হয়ে যাবে। এইভাবে কিন্তু বন্ধ করে আমি সবগুলা রোল কিন্তু একইভাবে বানিয়ে ফেললাম। তারপর এখানে আমি একটি বাটিতে ডিম দিয়ে দিলাম একটি, তারপর অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু ডিমটা ভালোভাবে ফেটাতে হবে। তারপর এখানে আমার ঘরে তৈরি ব্রেডগ্রাম নিয়ে নিলাম। তারপর এখানে আমি রোলটা চুবিয়ে নিব, চুবিয়ে নিয়ে কিন্তু ব্রেডগ্রামে গড়িয়ে নিব। এইভাবেই কিন্তু সবগুলা রোল বানিয়ে ফেললাম। তারপর একটি প্যানে কিন্তু তেল দিয়ে দিলাম, আগে থেকে তেল গরম করে নিলাম। বেশি গরম করে কিন্তু দেওয়া যাবে না, তেল বেশি গরম হলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি রোলগুলা ভেজে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে সহজে বাসায় বানিয়ে নিতে পারেন বেড রোল। এইভাবে অনেকগুলা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন অনেক দিন। আমি তো ভেজে নিলাম, না ভেজে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিবেন। বরফ করে রেখে দিলে কিন্তু অনেক দিন সংগ্রহ করা যাবে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।